যতই বিষ্ণুপুরের কাছে যাচ্ছি চারপাশের পরিবেশ পুরো পাল্টে যাচ্ছে। জানবো বিষ্ণুপুরের ইতিহাস। এই যে দেখছেন বিষ্ণুপুরের রাসমঞ্চ। বিষ্ণুপুরের এই মন্দিরগুলোর ইতিহাস জানার জন্য গুণময় চক্রবর্তীর একটি বই কিনেছিলাম, আর তার থেকেই জানতে পারি মল্লরাজ তেজস্বী বীরাম্বীর যে বৈষ্ণবে পরিণত হলেন তার কাহিনীও ছিল বেশ রোমাঞ্চকর। একদিন রাজ্যসভায় রাজার গুপ্তচর জানালেন, মহারাজ, প্রচুর ধনরত্ন যাচ্ছে বিষ্ণুপুরের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে। রাজা সঙ্গে সঙ্গে সেনাপতিকে আদেশ দিলেন, ওই ধনরত্ন আমার চাই, কিন্তু অহেতুক মারদাঙ্গা না করে শুধু ভয় দেখিয়েই নিয়ে আসার জন্য। রাতের অন্ধকারে বীর হাম্বীরের সেনারা বিনা রক্তপাতে মালিকের কাছ থেকে তুলে আনলো ওই রত্নভর্তি বাক্স। কিন্তু রাজ্যসভায় বাক্স খুলে রাজা তো অবাক। বাক্সের ভিতর রয়েছে কিছু হাতে লেখা পুঁথি। রাজা পণ্ডিতদের আদেশ দিলেন ওই পুঁথি পড়ার জন্য। এদিকে ওই পুঁথির মালিক শ্রীনিবাস আচার্য হন্যে হয়ে ঘুরছেন পুঁথির খোঁজে। অনেকেই তাকে পরামর্শ দিলেন রাজার কাছে যাওয়ার জন্য। নিরুপায় হয়ে তিনি গেলেন রাজ্যসভায়। রাজ্যসভায় গিয়ে তিনি তো অবাক। তিনি দেখেন সেখানে তারই পুঁথি পাঠ করা হচ্ছে, কিন্তু যিনি পাঠ করছেন তিনি তার শ্লোকের অপব্যাখ্যা করছেন। শুনে তিনি কানে আঙুল দিলেন। রাজার দৃষ্টি গেল টিকিধারী সেই পণ্ডিতের দিকে। রাজা কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, এমন করছেন কেন? তিনি বললেন, মহারাজ, এসবই তো ভুল ব্যাখ্যা হচ্ছে। রাজা বললেন, আপনি কি করে জানলেন? ব্রাহ্মণ বললেন, এ তো আমারই পুঁথি, এর সমস্ত শ্লোক আমার কণ্ঠস্থ। মহারাজ বললেন, বলুন তাহলে। ব্রাহ্মণের ব্যাখ্যা শুনে মহারাজ বীর হাম্বীর চমকে উঠলেন এবং ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, এর আগে আমি রাজা ছিলাম, মানুষ ছিলাম না। শ্রীনিবাস বললেন, মহারাজ, আপনি তো রাজার কর্ম করেছেন, সবই ভগবান বিষ্ণুর লীলা। শ্রীনিবাসের কথায় মুগ্ধ হয়ে রাজা তার শিষ্যত্ব গ্রহণ করলেন, শুধু নয়, বৈষ্ণব ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করলেন এবং তারপর থেকেই শুরু হয় বিষ্ণুপুরের এক নতুন ইতিহাস। শ্রীনিবাসের সাথে বৃন্দাবন ঘুরে এসে গড়ে তোলেন একের পর এক বিষ্ণু মন্দির। এই ছিল বিষ্ণুপুরের মন্দির শহর হয়ে ওঠার ইতিহাস। গুড মর্নিং। বিষ্ণুপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা একটা টোটো নিয়ে ঘুরবো আজকে সারাদিন। টোটোতে ঘন্টায় এখানে 200 টাকা করে নেয়। ওরাই আপনাকে সমস্ত মন্দিরের হিস্ট্রিও বলে দেবে। এটি হলো বিষ্ণুপুরের রাজদরবারের প্রবেশদ্বার। একে রাজদরবারে দুর্গও বলা যায়, কারণ এখান থেকেই নজর রাখা হতো শত্রুপক্ষের উপর। এর ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা রয়েছে এবং এর উপরে বিশেষ একটি কুঠিরও আছে, যেখান থেকে তীর, ধনুক, বর্ষা, এমনকি বন্দুক ছোড়ারও ব্যবস্থা রয়েছে। এর থেকে একটু আগেই আছে ছোট দরজা, যেটাকে গড় দরজাও বলা হয়। এই গড় দরজা বা ছোট পাথর দরজার পাশে রয়েছে উঁচু ঢিবি, আর মাঝখানে রয়েছে পরীক্ষা। বর্ষার সময় জল ভর্তি থাকে এই পরীক্ষাতে। এখনও দুর্গাপুজোর সন্ধিক্ষণ হয় এই ঢিবি বা পাহাড়ের ওপর গর্জে ওঠা কামানের শব্দে, যে শব্দ শোনার জন্য সমগ্র বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার মানুষ কান পেতে থাকে। এখন আমরা রয়েছি বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে। 1694 খ্রিস্টাব্দে মহারাজ দুর্জন সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
বলা যায় তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির প্রতিষ্ঠা। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে অপূর্ব সব শিল্পকর্ম। কোথাও কৃষ্ণলীলা, নৌকা বিলাস, কোথাও যুদ্ধের দৃশ্য, কোথাও আবার শিকারের দৃশ্যও রয়েছে। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদনমোহনের নিত্য সেবা, পূজা এবং রাস, দোল, নামযজ্ঞ সাড়ম্বরেই হয় এখানে। বলা যেতে পারে বিষ্ণুপুরের সবচেয়ে জীবন্ত মন্দিরগুলোর মধ্যে এটি একটি। বিষ্ণুপুরের সমস্ত মন্দির চত্বরগুলো দারুণ সুন্দর সাজানো রয়েছে। বিষ্ণুপুর শুধু কিছু মন্দিরের নাম নয়, বিষ্ণুপুর মানে ইটের গায়ে লেখা ইতিহাস। টেরাকোটার প্রতিটা খাঁজে লুকিয়ে আছে বিশ্বাস, শিল্প আর সময়। টেরাকোটা কাজের আরও একটি মন্দির। এই মন্দিরটির নাম শ্যামরাই মন্দির। এই মন্দিরটির 5টি শিখর থাকায় একে পাঁচচূড়া মন্দিরও বলা হয়। এখানে 3টি মন্দির একসঙ্গে রয়েছে। এটা জোড় মন্দির শ্রেণী নামে বিখ্যাত। এই 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের তৈরি। তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তনে বড়। এই মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প কথা। খুবই সুন্দর জায়গাটা। বিষ্ণুপুর শুধু মন্দিরের জন্য নয়, এখানকার বালুচুরি, স্বর্ণচুরি, শাড়িও সমানভাবে বিখ্যাত। এখানে ঘরে ঘরে তাঁতে বোনা হচ্ছে এই শাড়ি। সেরকমই একটা বাড়িতে এসেছি আজকে শাড়ি তৈরি দেখবো বলে। একটা শাড়ি বুনতে মোটামুটি তোমাদের কতদিন টাইম লাগে? এই নর্মাল শাড়িতে 4 থেকে 5 দিন। নর্মাল শাড়ি 4 থেকে 5 দিন। আমি আর উন্নত হলে তখন 7 দিন 8 দিন। এই 4 থেকে 5 দিন যে শাড়িটা তৈরি হতে টাইম লাগে, এটা মোটামুটি বিক্রি হয় কত টাকায়? মোটামুটি তো 8.5 9 মধ্যে নর্মাল শাড়ি। নর্মাল শাড়ি 8.5 9,000 টাকা। 9 মধ্যে হয়। আর এর থেকে একটু ভালো শাড়ি যেমন আমার দামের উপর আপনি মানে যেটা অ্যামাউন্ট যাবে সেইভাবে এগাবে। যেমন আমরা যদি 15,000 17,000 20,000 হয় যায় তখন কোনোটা 8 দিন লাগবে, কোনো 10 দিন লাগবে, এইভাবে লাগবে। কিন্তু তাঁতটা চলে 16 ঘন্টা, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। 16 ঘন্টা কাজ? হ্যাঁ, দুজন কাজ করে, একটা তাতে দুজন কাজ করে 4 ঘন্টা করে। 6টায় একজন নামবে, 10টায় উঠে যাবে, আবার 10টায় নামবে, সে 2টায় পালিয়ে যাবে। 2টায় সে নামবে, সন্ধ্যা 6টায় উঠবে, আবার সন্ধ্যা 6টায় নামবে, সে 10টায়। এই শাড়ির পাড় আর আঁচলে বোনা থাকে গল্প, রামায়ণ, মহাভারত, নাচ। দারুণ সুন্দর শাড়িগুলো। একটা শাড়ি তৈরি করতে 7 থেকে 10 দিন সময় লাগে। একটা সময় এই শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু স্থানীয় শিল্পীদের চেষ্টায় আজ আবার বালুচুরি ফিরে পেয়েছে তার গৌরব। বিষ্ণুপুর মানে ইটের গায়ে লেখা ইতিহাস। টেরাকোটার প্রতিটা খাঁজে লুকিয়ে আছে বিশ্বাস, শিল্প আর সময়। এখানে দাঁড়িয়ে মনে হয় রাজারা চলে গেছেন, সাম্রাজ্য ভেঙে গেছে, কিন্তু শিল্প আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।